আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। রবিন আসছো? ভাই কল দিছিলেন? ফোন দিছিলাম। এখন আগামীকাল তো একটা প্রোগ্রাম আছে, এখন অনেক লোক দেখাতে হবে সেখানে, কারণ আমার নেতাই বলছে এখন ওখানে যত বেশি লোক দেখাতে পারবা ততই ভালো। বিষয়টা তো বুঝছো? ঠিক আছে ভাই, আপনি যেমন করেন এমনি তো করি, চিন্তা করেন না ভাই। আর আপনার সব লোক তো ভাই আমিই দিই। মানে ভাই সামনে যে কমিটি দিতেছে ভাই, আমার বিষয়টা একটু দেখেন। আরে কি কস বেটা, দাঁড়া এখনই আমি তোর সামনে কল দিতে আসছি। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম জলিল। ভাই একটা দরকারে ফোন দিয়েছিলাম ভাই আপনারে। আগে তো ভাই বলছিলাম আপনারে ভাই, ওই যে আমার একটা ছোট ভাই রবিন, তার বিষয়ে তো আপনাকে বলছিলাম। যেহেতু ভাই সামনে কমিটির পদ হইতাছে, তাই বড় একটু দেখেন ভাই। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখতেছি আমি বিষয়টা। তুমি যেভাবে বলবো ওইভাবে হইবো, ঠিক আছে। রবিন, তোর সামনে দাদা ফোন দিলাম, দেখলি তো কি কইছে। তো চিন্তা করিস না, সামনে হয়ে যাবে গা। ঠিক আছে ভাই, খুশি হইলাম ভাই। আর আপনি চিন্তা করেন না ভাই, কালকের বিষয়টা আমি দেখবো ভাই। ঠিক আছে। ঠিক আছে ভাই, যাই দিলে। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ জলিলে আবার। হ্যাঁ জলিল বলো। ভাই, আমার একটা ছোট ভাই রবিনের কথা বলছিলাম ভাই, পরে কিন্তু ভাই কমিটিতে ভাই রাখা যাবে না। ভাই, ওর কিন্তু ভাই ওর কিন্তু আমার থেকেও ভাই বেশি লোক। ওর যদি ভাই কমিটিতে রাখি ভাই, তাহলে ভাই ও যে কোনো সময় ভাই আমাদের সাথে টক্কর নিবে ভাই। হ্যাঁ, তাহলে তুমি ওই নামটা আগে বলবা না? আমি তো ওইটা তো আগে সেন্টার আগে তো ওই নামটা আমি বলছি। ভাই তাহলে ভাই আমার ভাই আরেকটা লোক আছে ভাই, নাম হলো সৌরভ। ভাই ওর বাপে কিন্তু ভাই প্রচুর টাকা পয়সা ভাই। ভাই ওর যদি ভাই রাখি ভাই, খুব লাভ হইব ভাই। আর আমাদের অনেক সমস্যা থেকে ভাই সুবিধা হইব। এখন দেখেন ভাই বিষয়টা। আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে বলো ওইভাবেই হবে, সমস্যা নেই, তুমি চিন্তা করো না। তোমার যেভাবে গুছাইলে তোমার মনে করো সামনে পারবা, তুমি মনে করো, সমস্যা নেই। আচ্ছা ভাই, ঠিক আছে। রবিন বাবা এদিকে আয়ো। হ্যাঁ বা খারাপ হইতেছে একটু ভাই, আমার তো কথা বল। হ্যাঁ বা কও, তোমার লগে কিছু কথা আছে ভাই। দেখ বাবা, টাকা পয়সা ছাড়া রাজনীতি হয় না। আর আমাদের আত্মীয়